আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, পাকিস্তান বিমান বাহিনীর ৫ সদস্যের একটি টিম ৫ দিনের জন্য বাংলাদেশে আসছে বা আসবে এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করবে, নলেজ শেয়ার করবে, বিভিন্ন কথাবার্তা হবে, বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা করা হবে, কোনটা কিভাবে করা যায়। এতে করে বাংলাদেশ বিমান বাহিনীর অভিজ্ঞতা আরও বাড়বে, দক্ষতা বাড়বে এবং পাশাপাশি পাকিস্তানের বিমান বাহিনীর সদস্যদের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করা। আপনারা জানেন যে অলরেডি বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্য পাকিস্তানে আছে এবং তারা ট্রেনিং নিচ্ছে অ্যাজ এ পাইলট। খুব সম্ভবত যে 10-17 যেটা পাকিস্তান থেকে কেনার কথা, হয়তো সেটার জন্য ট্রেনিং নিচ্ছে। তো এটা বন্ধুরা খুবই বন্ধুত্বসুলভ একটি গেস্টার এবং দুটি ভ্রাতৃত্বমূলক দেশ যখন পাশাপাশি বা একসাথে বসে একই জিনিস নিয়ে আলোচনা করে অভিজ্ঞতা আদান প্রদান হয়, তখন সম্পর্কটা আরও সামনের দিকে বাড়ে যায় এবং শক্তিশালী হয়। এতে করে আমাদের যারা পার্শ্ববর্তী যারা আছেন, যারা আমাদেরকে পছন্দ করে না, যারা মনে করেন আমাদের দেশটা তারা চাইলেই দখল করতে পারেন, যাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদের দেশে যে কোনো সময় ঢুকে যেতে চান বা ঢুকে যেতে পারেন ইচ্ছে করলেই, এরকম বক্তব্য দিয়ে বেড়ান। বিশেষ করে এই পশ্চিমবঙ্গের যে বর্তমানে যে চিফ মিনিস্টার হয়েছে, সে তো বলছেই যে আমরা যখন তখন চাইলে বাংলাদেশে ঢুকে যেতে পারি। তো যাই হোক, এইসব ডায়লগ বা এইসব জিনিসটা, যে এইসব নেগেটিভ বা অসভ্য কথাবার্তার রেজাল্ট বা অসভ্য কথাবার্তার সমীচীন জবাব হচ্ছে পাকিস্তানের সাথে বন্ধুত্বটাকে আরও সুদৃঢ় করা। বিমান বাহিনীর সাথে ইন্ডিয়া নিশ্চয় বলে নাই যে পাকিস্তানের এই বিমান বাহিনী ইন্ডিয়ার বিমান বাহিনীকে নাস্তানাবুদ করছে কিছুদিন আগে সেই অপারেশন সিন্দুর নামে সেই যুদ্ধে। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট সেটা বলছেন, একাধিকবার বলছেন যে ইন্ডিয়ার একাধিক বিমান ধ্বংস হয়েছে পাকিস্তান বিমান বাহিনীর কাছে। সুতরাং বুঝতে পারতেছেন ওয়ার্ল্ডে বর্তমানে পাকিস্তান বিমান বাহিনী একটি পাওয়ারফুল পর্যায়ে বা সম্মানজনক লেভেলে আছে। সেই দেশের বিমান বাহিনীর সাথে যখন বাংলাদেশের বিমান বাহিনী একাত্মতা ঘোষণা করবে বা একই রকম অভিজ্ঞতা এবং ট্রেনিং নিয়ে সামনে আগাবে, নিশ্চয়ই সেটা একটি বড় সাইন। শুধু তাই নয় বন্ধুরা, পাকিস্তান আরেকটা জিনিস ডিক্লেয়ার করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তারা ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেবে এবং তারা সেখানে লেখাপড়া করবে ফুল ফ্রি স্কলারশিপ, যেটা বন্ধুত্বসুলভ বা সম্মানজনক একটি কি বলবো একটি উদ্যোগ। আশা করি বন্ধুরা, বাংলাদেশ এবং পাকিস্তানের এই বন্ধুত্ব সামনের দিকে আগাবে এবং শক্তিশালী একটি রূপ নেবে, যাতে করে ভবিষ্যতে কোনো রকমের কোনো বিপদ আমাদের সামনে বা আমাদের কাছে আসতে না পারে, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কোনো খারাপ চিন্তা, বাজে চিন্তা যাতে ওরা করতে না পারে, সেই জন্য এটা জাস্ট একটা প্রোটেকশন। আপনারা জানেন, যুদ্ধ করার থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে যুদ্ধ থেকে বিরত থাকার একটি প্রধান উপায়। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।